টান দাও দড়িতে, পার হও নদীতে। দড়ি ধরে নদী পারাপার করছেন যাত্রীরা। এমনই দৃশ্য দেখা গেল পূর্বস্থলী ১ নম্বর ব্লকের দাঁতপুরে। নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের কুটিরডাঙ্গার মধ্যে দিয়ে তীর তীর করে বয়ে চলেছে খড়িয়া নদী। নদীর এপারে রয়েছে নসরতপুর পঞ্চায়েতের দাঁতপুর, নদীর অপর প্রান্তে রয়েছে নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত কুটিরডাঙ্গা, দুপসা, পারদুপসা, খড়িনান সহ 10টি গ্রাম। এই 10টি গ্রামের মানুষজনের নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছুই, যেমন বাজারহাট, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুল কলেজ, রেলপথে যাতায়াতের জন্য স্টেশন, এমনকি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে হলেও নদী পারাপার করতেই হয়। এছাড়াও ওপারের বহু মানুষ দুধের ব্যবসা করেন, তাদের দুধ নিয়ে এপারে আসতেই হয়। নদী পারাপারের জন্য একমাত্র সম্বল বাঁশের তৈরি একটি সেতু, যা দিয়ে খুব সহজেই তারা এপারে আসতে পারতেন এবং নিত্যদিনের প্রয়োজনীয় কাজগুলিও সেরে নিতে পারতেন। নদী পারাপারের জন্য এই বাঁশের সেতুটি তৈরি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। কিন্তু একদিন আগেই গভীর রাতে প্রবল জলস্রোত ও অত্যাধিক কচুরিপানার চাপে এই বাঁশের সেতুটি ভেসে চলে যায়, আর তার ফলেই সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। হচ্ছে বলতে এখানে বাচ্চারা স্কুল যেতে পারে না, আর এই সমুদ্রগড়ি আমাদের সব। এই বাচ্চারা কোন স্কুলে যায়? এই বাচ্চারা পারলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, আর কি সমস্যা? ইটখোলাপাড়া প্রাইমারি, জালুইডাঙ্গা, আর হচ্ছে হাটসিমলা জুনিয়র হাই স্কুলে, আর কানলা কলেজ, নবদ্বীপ কলেজ। খুব সমস্যা হচ্ছে। কবে এটা ঘটনাটা ঘটলো? পরশুদিন। এখন এইভাবে দড়ি দিয়ে তাও সমস্যা হচ্ছে, সময় খেয়া পাচ্ছে না কেউ। আচ্ছা, কি চাইছেন? চাইছি যে আবার এই ব্রিজটা আবার ঠিক করা হোক, আর পরবর্তীতে যাতে পাকা ব্রিজ করা হবে। যেহেতু গভীর রাতে ঘটনাটি ঘটেছে, তাই বাঁশের সেতুটিকে ভেসে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়নি। সেতুটি ভেসে যাওয়ায় নদীর ওপারের 10টি গ্রামের মানুষজন তীব্র সংকটের মধ্যে পড়েছেন। তারা সহজেই আগে যেভাবে ওই সেতুর ওপর দিয়ে চলাচল করে নদীর এপার থেকে ওপারে আসতেন, তা তারা করতে পারছেন না। তার ফলে তাদের ব্যাঘাত ঘটছে নিত্যদিনের দৈনন্দিন কাজে। পরিস্থিতি নৌকোতে চালানো হচ্ছে। আচ্ছা, কবে এই ঘটনা ঘটলো? পরশু দিন রাতে। কিরম ভাবে কি হলো একটু বলবেন? প্যানার চাপ ছিল। আচ্ছা, এবার রাতে শুয়ে পড়েছি। আচ্ছা, দিয়ে রাতে ভাঙচুর করে নিয়ে চলে গেছে। কোনো রকমই রক্ষা করা গেল না? অত রাতে রক্ষা করতে পারি। কত টাকার ক্ষতি হলো? 2 লাখ টাকা। এখন কিভাবে নৌকা চলছে? এখন নৌকা যেভাবে আছে সেভাবে চালাচ্ছে, ওই দড়ি টেনে টেনে, তাই তো? জানা যায় বর্তমানে নদীর উভয় প্রান্তে দড়ি বেঁধে নৌকা দিয়ে অতি কষ্টে পারাপার হচ্ছেন মানুষজন। দড়ি ধরে ধরে নদী পারাপার রীতিমতো ঝুঁকিপূর্ণ বলে জানান এলাকার মানুষজন। অপরদিকে ঘাট মালিক জানান, বাঁশের সেতুটি ভেসে যাওয়ায় প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে। তিনি আরো জানান, মানুষজনের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য বর্তমানে দড়ি বেঁধে তিনি যাত্রীদের নৌকা পারাপার করাচ্ছেন। এই অসুবিধার হাত থেকে বাঁচাতে এলাকার মানুষজন এখানে একটি পাকা সেতুর দাবিও জানান। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।